হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আজ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে হোন্ডা মোটরসাইকেল শোরুমে। আর হোন্ডা মোটরসাইকেলের যে নতুন বাইক আসলো SP125, তো আপনারা SP125 শাইন SP কে প্রায় এক করছেন কিংবা অনেক মতামত আপনাদের আছে। আর তাছাড়া যে হর্নেট 2.0 160cc বাইকটা সম্পর্কে আপনারা অনেক কথা বলছেন, তো সেই সম্পর্কে জানাবো আর SP এর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো। আর তাছাড়া হোন্ডার যে একটা মানে বাংলাদেশ হোল কান্ট্রি একটা কিন্তু ক্যাম্পেইন চলছে ফ্রি সার্ভিসিং এর, সেই সম্পর্কে একটু জানাবো। আর আদার্স কয়েকটা সেগমেন্টের প্রাইস কত চলছে, কোনো অফার আসছে কিনা সেই সম্পর্কে আপনাদের জানাবো। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি পিয়ার মোহাম্মদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। হাই এভরিওয়ান, ভিডিওর শুরুতে যে কথাটি বলছিলাম যে বেশ কিছুদিন পর আবারও কিন্তু হোন্ডা মোটরসাইকেলের ভিডিও নিতে আসলাম। আর হোন্ডার যে ভিডিও করার যে মূল উদ্দেশ্য ছিল যে SP125 যে বাইকটা আসলো কিছুদিন আগে, 23 সালেই, মানে এই মাসে বাইকটা লঞ্চ করলো। তো এই বাইকটার একটু স্পেসিফিকেশন, আদার্স যে স্পেসিফিকেশন আছে সেইগুলো সম্পর্কে আপনাদের আরো জানাতে আসলাম। আর যে হর্নেট 2.0 160cc বাইকটার অনেক ভিডিও দেখতে পাচ্ছেন ইউটিউবে, তো সেই সম্পর্কে আপনাদের একটু জানাবো। তাছাড়া এই মাসে কিন্তু একটা বিজয় মাস উপলক্ষে কিন্তু হোন্ডার তরফ থেকে হোল কান্ট্রি, মানে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একটা ক্যাম্পেইন চলছে ফ্রি সার্ভিসিং, মাস্টার সার্ভিসের একটা ক্যাম্পেইন চলছে, যেখানে আপনার বাইক যতই পুরাতন হোক না কেন হোন্ডা মোটরসাইকেল বাইক থাকতে হবে। তাহলে আপনারা নিকটস্থ যে হোন্ডা শোরুম আছে, অফিসিয়াল শোরুমগুলো আছে, সেখানে আপনারা ফ্রি সার্ভিসিং মানে মাস্টার সার্ভিস করতে পারবেন। আর মাস্টার সার্ভিস করলে একটা বেনিফিট আপনারা পাচ্ছেন, একটা কিন্তু মোবাইল আপনারা ফ্রি পাবেন। তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই গাড়ির যদি সার্ভিস করা লাগে, পুরাতন বাইক কিংবা 1 ইয়ার কি 6 মান্থ কি 2 ইয়ার যদি বয়স হয়ে থাকে, আপনারা সার্ভিস করতে পারবেন। মাস্টার সার্ভিস করলে কিন্তু আপনারা একটা মোবাইল ফ্রি পাবেন। এটি আপনাদের আমি জানিয়ে দিলাম। এটা হচ্ছে কিন্তু 16 ডিসেম্বরের পর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই অফারটি কিন্তু চলছে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তো আপনারা বাইকগুলো যারা সার্ভিস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হোন্ডা শোরুমে চলে আসবেন। আর আমি কিন্তু ভিডিও করছি মেহেরপুর জেলাতে, এটি হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর এক কথা বলতে চলে। আর যেখানে মানে বাংলাদেশে কিন্তু প্রথম অস্থায়ী সরকার গঠন হয়েছিল মুজিবনগর, আর সেই মুজিবনগর হচ্ছে কিন্তু মেহেরপুর জেলার একটি থানা। আমি কিন্তু মেহেরপুর জেলাতে ভিডিও করছি। আর এই শোরুমটার নাম হচ্ছে সর্দার মোটরস। শোরুমটির নাম্বার আর অ্যাড্রেসটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা ফোন দেবেন। আর এখানে প্রথমে যদি আমি বলি, আদার সেগমেন্টের প্রতি আমি ভিডিওগুলো বেশি করব না। এখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের বাইকগুলো কিন্তু আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন এই শোরুম থেকে। তো এই শোরুমে আরও কিন্তু আদার্স ফ্যাসিলিটি পাবেন। আমার ভিডিও দেখে যদি আসেন আর একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, সেটি শোরুম আসলে বুঝতে পারবেন। যদি ফুল পেমেন্টের বাইকগুলো যদি পারচেস করতে পারেন, তাহলে কিন্তু আমার চ্যানেলের নাম বললে কিন্তু আপনারা একটা বেনিফিট পাবেন। আর সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন SP125, আমাদের কিন্তু হোন্ডা বাংলাদেশে ছিল কিন্তু শাইন SP125 ছিল, সিটি শাইন। তো কিন্তু সেটা পরিবর্তে কিন্তু এটা হচ্ছে সেই বাইকটা কিন্তু অ্যাভেলেবল আছে। যদি আমি সেই বাইকটা যদি একটু দেখাই আপনাদের, পাশে কিন্তু আছে শাইন শাইন SP125। তো এই বাইকটা কিন্তু অ্যাভেলেবল থাকছে। এই বাইকটা কিন্তু যে আউট হয়ে যাচ্ছে সেরকম কিন্তু না। আদার্স এক্সট্রা স্পেসিফিকেশন ভালো অনেক ফিচার নিয়ে কিন্তু এই বাইকটা আসলো SP125। আর প্লাস এটির কিন্তু এই যে কালারটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে কিন্তু ম্যাট কালার, ম্যাট ব্লু কালার। আর এটি হচ্ছে সব থেকে বেনিফিট হচ্ছে আপনারা এই বাইকটা এই কালারটিতে কিন্তু স্ক্র্যাচ পড়বে না, কখনো কিন্তু কোনো দাগ হবে না, কিংবা ধুলাবালি যদি পড়ে একটু ঝাড়া মারলে কিন্তু আপনার ধুলাবালিগুলো কিন্তু পড়ে যাবে। যে ধুলাবালিগুলো যে মুছতে গেলে যে দাগ হয়, সে কিন্তু স্ক্র্যাচটা হবে না। আর এখানকার যে লোগোটা দেখতে পাচ্ছেন SP125 এর। আর আমি SP125 এর যদি আমি প্রথমে যদি আপনাদের মিটারটা যদি একটু দেখাই, এই চাবিটা আমি যদি অন দিই, মিটারটা কিন্তু অনেক সুন্দর জোস একটি মিটার। আর এখানে কিন্তু মেজর যে একটা স্পেসিফিকেশন আছে, ফিচার আছে, সেই ফিচারটা আমি যদি দেখাই আপনাদের, এখানে এই যে সাইড স্ট্যান্ড দিলে, সাইড স্ট্যান্ডের যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে, সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে এখানে কিন্তু আপনাদের এই যে এখানে স্ট্যান্ড যে নামানো আছে, এখানে কিন্তু মিটারে কিন্তু দেখাই দিবে। আর এটা ছাড়া যে মেন বিষয় হচ্ছে, সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে আপনাদের বাইক কিন্তু স্টার্ট দিবে।
বাইক স্টার্ট দেবে কিন্তু গিয়ার দিলেই, মানে গিয়ার ফেললে বাইক যখন রানের জন্য আপনারা বাইকটা উদ্দেশ্য যাবেন, তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু গুণ, মেন বিষয় হচ্ছে, কারণ অনেকেই কিন্তু আর এই যে আমি সাইড স্ট্যান্ডে যদি তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানকার যে একটা ইরোড ছিল সংকেত দেখাচ্ছে সেটা কিন্তু উঠাই গেল। আর এই যে সাইড স্ট্যান্ড সেন্সরটা দেওয়ার কারণে কিন্তু অনেকে বাইক রাইড করার সময় কিন্তু দেখা যাচ্ছে বাইকটা একটা জায়গায় রাখছেন, সেখানে কিন্তু সাইড স্ট্যান্ডটা তুলতে খেয়াল থাকে না, তো এই কারণে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে এই কারণে কিন্তু আপনাদের আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু অনেকটা আপনারা কিন্তু সেফ থাকছেন, কারণ যাদের আমার নিজেরও কিন্তু অনেক সময় সাইড স্ট্যান্ড তুলতে খেয়াল থাকে না, তো সে কারণে কিন্তু এটা তো আপনার বেস্ট একটা সার্ভিস পাচ্ছেন। আর এখানে আরেকটি ফিচার হচ্ছে এই যে এই বাটনটা, এটাতে অন, আর এখানে কিন্তু অফ। এটাতে যদি আপনি নিচেটা যদি বাটনটা চাপ দিয়ে ধরেন তাহলে বাইকটা কিন্তু ইঞ্জিনটা কিন্তু অন হয়ে যাবে, মানে বাইকটা চালু হয়ে যাবে। আর এখানে কিন্তু এক বাটনে কিন্তু দুটা কাজ করছে। আর এখানে আরেকটি বিষয়, চাবিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে যে এলইডি যে লাইটটা সামনে জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন এখানে। আর তাছাড়া এখানে ইমার্জেন্সি পাস, দূরে যে আলোটা দেখতে হলে এখানে ইমার্জেন্সি পাসের যে অপশনটা আছে, এই যে এখানে আছে ইমার্জেন্সি পাস হয়। আর এখানে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যে অনেক গাড়ির কিন্তু হাই লো যে বাটনটা থাকে, এক্সট্রা যে বাটনটা থাকে, আমি যদি এক্সপ্লেয়ার দেখাই, এখানে যে এই বাটনটা হচ্ছে হ্যান্ডেল বারের উপরে, এটা হচ্ছে লো, আর এটা দিলে কিন্তু হাই হয়। কিন্তু এই বাটনটা কিন্তু SP125 কিন্তু আপনারা পাচ্ছেন না, এই কারণে কিন্তু অনেকে বিভ্রান্তির ভিতরে পড়ছেন যে বাটনটা নাই, তাহলে হাই লোড আমি কিভাবে দেব। তো এই যে আপনারা এটা খেয়াল করে দেবেন, এখানে কিন্তু এই যে হ্যান্ডেল বারে কিন্তু ওই বাটনটা নাই। হ্যাঁ, এখানে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে এই বাইকটাতে নতুন একটা ফিচার বলতে হাই লোর, এই যে যেটা ইমার্জেন্সি আমরা পাস দিই, যেটার মাধ্যমে ব্যবহার করি, এখানে এই যে এই বাটনটা যেটা এইভাবে টিপে ধরলে কিন্তু ইমার্জেন্সি পাস হয়। তো এটাই, এই বাটনটাই জাস্ট উপরে একটু পুশ করতে হবে, তাহলে কিন্তু হাইলাইটটা, মানে লং রোডে যে হাইলাইটটা কিন্তু এখানে চলে উঠবে। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, এই বাইকটা কিন্তু আমি অন্যান্য কিন্তু কোনো বাইকে এরকম ফিচার কিন্তু আমি পাইনি, এসপিতে পাচ্ছে। আর তাছাড়া হচ্ছে এসপি বাইকটা আসার পর থেকে কিন্তু হিউজ পরিমাণে সেল হচ্ছে। বাইকটা যাদের বলছেন যে আরপিএম মিটার নাই, অনেক কিছু নাই বলছেন, কিন্তু আমার হিসাবে আমি যেটা দেখলাম বাইকটা কিন্তু বেস্ট। যে বাজেট, এই বাজেটে কিন্তু বাইকটা হচ্ছে বেস্ট একটা বাইক পাচ্ছেন আপনারা বাংলাদেশে। আর এটির প্রাইসটা যদি আমি একটু জানিয়ে দিই, এটির SP125 এর প্রাইস হচ্ছে 1,63,000 টাকা বর্তমান মার্কেট প্রাইস। আর এটির আসার পরে কিন্তু আপাতত কোনো অফার আসে না, অফার কিন্তু নেক্সট টাইম অবশ্যই আসতে পারে, কিন্তু পারে না, আসলে কিন্তু আমি নতুন একটা ভিডিও করে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো যে অফার আসছে কিনা। তো 1,63,000 কিন্তু বেস্ট একটা বাইক পাচ্ছেন আপনারা, বহুত রকম ফিচারের সাথে বাইকটা আপনারা পাচ্ছেন। আর এই ডিস্কটা যদি দেখেন, এটা কিন্তু সিঙ্গেল ডিস্কের একটি বাইক। আর এটির SP125 টোটাল কিন্তু 4টা ভেরিয়েন্টে, মানে 4টি কালারে বাংলাদেশ আসছে, 4টা কালার অ্যাভেলেবল আছে। সেই সব কালারগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের। আমি কিন্তু এই কালারটি দেখালাম, এই কালারটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এর যে গ্রাফিক্সের যে কাজটা কিন্তু সুন্দর একটি গ্রাফিক্সের কিন্তু কাজটা আছে, দেখতে পাচ্ছেন জোস একটি কালার। আপনারা কিন্তু বাইকটা অবশ্যই নিতে পারেন, আমি সাজেস্ট করছি আপনাদের, কারণ বিভিন্ন রকম ফ্যাসিলিটি বাইকটাতে অ্যাভেলেবল আছে। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আমি আপডেট প্রাইস দিলাম। আর এখানে কিন্তু সহজ কিস্তিতে বাইকগুলো নিতে পারবেন মেহেরপুর জেলা থেকে। যদি ফুল পেমেন্টে বাইকগুলো যদি পারচেস করতে পারেন, তাহলে আমার চ্যানেল ভিডিও দেখে যদি আসেন, যদি বলে থাকেন, তাহলে আদার্স ফ্যাসিলিটি পাবেন। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।